আসসালামু আলাইকুম। কি দেখতে পাচ্ছেন? শুধু ঘাস আর ঘাস, তাই না? এই ঘাস ছাড়া আর কি কিছু চোখে পড়ছে? স্বাভাবিকভাবেই উত্তর আসবে না। কিন্তু হ্যাঁ, এই ঘাসের মধ্যে আরেকটা গাছ রয়েছে, সেটা হচ্ছে ওই যে লাউ গাছ। হ্যাঁ, কিন্তু ঘাস এত বড় হয়ে গিয়েছে যে লাউয়ের পাতাগুলো দেখা যাচ্ছে না। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভাবছিলাম যে আমাদের জীবনের সাথে এই ব্যাপারটা কতটা রিলেটেড, একটু ব্যাখ্যা করা যাক। এই লাউ গাছটি এমনি হয়ে আছে, কেউ রোপণ করেনি। আমি আসার আগেই এটার জন্ম এখানে, তো যার কারণে অনাদরে অবহেলায় এটি বড় হচ্ছে। এই ঘাস থেকে একটু দেখেন, লাউ পাতা, এক একটা পাতার সাইজ দেখা যাচ্ছে। এই লাউ গাছটিতে কেউ একবারের জন্য পানি দেয়নি, মাটি দেয়নি, যত্ন করেনি, কিচ্ছু না। তারপরেও পাতাগুলো কতটা বড় বড় হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, বড় হতে 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 এদিকে আসছে, এটা যতটা হেলদি থাকার কথা ছিল বা এখানে আরও যত বড় হওয়ার কথা ছিল, ক্রমান্বয়ে এটি ছোট হয়ে আসতেছে। মানে দেখা যাচ্ছে কিছুটা অপুষ্টি না, একেবারে ডগার দিকের পাতা ছোট থাকবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু এছাড়াও আমি যদি আবার একটু রিভার্সে যাই, এই দিকের যে বড় বড় পাতা এতটা হেলদি বা লুক কিন্তু এখন আর বাকি যে লতাগুলো বা ডগাগুলো বের হচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তো আমি আসলাম এটাকে একটু ক্লিন করব, ক্লিন করে এটাকে মাচায় উঠিয়ে দিব। এই জায়গায় একটা মাচা করে তারপরে হচ্ছে এটাকে মাচাতে উঠিয়ে দিব, মানে একটু যত্ন করার জন্য আসলাম। যদি আল্লাহ রিজিকে রাখে হয়তো খেতে পারবো এর থেকে পাতা, লাউ, সব কিছু খেতে পারবো ইনশাল্লাহ। এখন কেন এটি জীবনের সাথে রিলেটেড সেটা একটু ব্যাখ্যা করা যাক। এই ঘাস পাতার সাথে জীবনটা কিভাবে রিলেটেড এবার আসুন। এই যে লাউ গাছটি, এটি কিন্তু জন্ম নিয়েছিল খুব হেলদিভাবে, পাতাগুলো দেখালাম আমি। কিন্তু ক্রমান্বয়ে এটি কেন দুর্বল হয়ে আসছে? কারণ ওর চারপাশে হচ্ছে ঘাস আর ঘাস, মানে আগাছা। এই আগাছাগুলো এই লাউ গাছের যে হেলথটা, এটাকে নষ্ট করে দিচ্ছে, যার কারণে ও ওর মতো করে বেড়ে উঠতে পারছে না যেভাবে সে হেলদিভাবে জন্ম নিয়েছিল। আমাদের জীবনেও দেখবেন এরকম কিছু মানুষ থাকে যারা আমাদের চারপাশে থাকে, আপনজন, তথাকথিত আপনজন, ফ্যামিলি মেম্বার, রিলেটিভস অথবা ফ্রেন্ড সার্কেল, হোয়াট এভার ইজ, বাট তারা থাকে আমাদের চারপাশে। কিন্তু যেটা হয়, তারাও আমাদের চারপাশে অনেকটা আগাছার মতো, এবং ওই আগাছাওয়ালা মানুষগুলো দেখবেন যে আমাদেরকে আমাদের গতিতে এগুতে দেয় না। তারা এক ধরনের ভাইরাসের মতো, ঠিক এই আগাছার মতো। তারা, আপনি যখনই কিছু একটা করতে চাইবেন, ভালো কিছু, বা আপনি ভালো সিদ্ধান্ত নিচ্ছেন, কিংবা আপনি একটু উপরের দিকে উঠে যাচ্ছেন, তখনই তারা আপনাকে কখনো কখনো প্রকাশ্যে ক্ষতি করবে, কখনো কখনো নেগেটিভ মন্তব্য করে আপনার উদ্যোগটাকে থামিয়ে দিবে, আপনার যে একটা সেলফ কনফিডেন্স ছিল সেটাকে একেবারে ডাউন করে দিবে, অথবা নানান রকম চক্রান্ত, ষড়যন্ত্র, অনেক কিছুই করতে পারে, করে আপনার জীবনের যে গতিটা, এই গতিটাকে একেবারে থামিয়ে দিবে। অর্থাৎ আপনি যে সফলতার দিকে এগিয়ে যাচ্ছিলেন, সেই সফলতার চূড়ায় আপনাকে পৌঁছে দিবে না। তো এই লাউ গাছটা দেখে দেখে আমার এই ভাবনাটা কাজ করছিল। এখন এরকম মানুষ আমরা চাই কিংবা না চাই, আমাদের চারপাশে আছে, থাকবে। তো এখন কি করতে পারি সেজন্য? যেমন এই লাউ গাছ, এর তো আর হাত পা নেই যে একে প্রোটেক্ট করবে। তো একে আমরা মানুষ হয়ে একে এখন এই আগাছা মুক্ত করার চেষ্টা করছি, আগাছাগুলো পরিষ্কার করে দিব। কিন্তু আমরা নিজেরা যে মানুষ, আমাদের ওই চারপাশের যে আগাছাময় মানুষগুলো, তাদেরকে তাহলে কি করতে হবে? ঠিক এই আগাছার মতো অপসারণ করে দিতে হবে, অর্থাৎ কেটে ছেঁটে ফেলে দিতে হবে। যদি আমরা সেটা না পারি, তাহলে কিন্তু আমাদের পরিণত হবে এই লাউয়ের লতাটার মতো। আর যদি আমরা চাই যে আমাদের লক্ষ্যে আমরা পৌঁছে যাব, আমাদের স্বপ্নের যে চূড়াটা আছে সেখানে আমরা আরোহণ করব, তাহলে ডেফিনেটলি আমাদের যখনই আমরা বুঝতে পারবো যে আমার চারপাশে সেই তথাকথিত আপনজন, বন্ধু স্বজন, তারা আমার আসলে ভালো চায় না, খারাপ চায়, আমার ক্ষতি করতে চায়, আমার পথ চলাকে আটকে দিতে চায়, ঠিক তখনই আমরা তাদেরকে ছেঁটে ফেলে দিব। সেটা মানুষ তো আর এভাবে ছাঁটা যাবে না, যেভাবে ঘাস বা আগাছাকে ছাঁটা যায়। তাদের থেকে দূরে থাকতে হবে, তাদেরকে এড়িয়ে চলতে হবে। বিশেষ করে নিজেদের কোনো প্ল্যান শেয়ার করা যাবে না।
কোনো ভালো কিছু তাদের সাথে শেয়ার করা যাবে না, তাহলে হয়তোবা আমরা খুব সহজেই এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আর একটা ব্যাপার হাদিসেও কিন্তু রয়েছে যে আমরা যদি কোনো কিছু ভালো উদ্যোগ নেই, কিছু প্ল্যান করি, তাহলে সেটাকে বাস্তবায়ন না করা পর্যন্ত গোপন রাখতে হয়। কারণ বদনজর কিন্তু সত্য, এবং বদনজর এমনভাবে লেগে যেতে পারে যে যে কোনো জীবন সম্পর্ক এটা একেবারে ধ্বংস করে দিতে পারে। কারণ আমাদের সামনে বেশিরভাগই মানুষ মুখোশ পরা, অভিনয় করে তো তারা হয়তো মুখে হাসে, দাঁতগুলো বের করে একটু দেখায় যে হাসতেছে, তো বাস্তবতা ভেতরে তার কি হচ্ছে, কি ফাংশন করছে, সে কি ফিল করছে, সেটা কিন্তু আমরা জানি না। হয়তো উপরে হাসির আড়ালে একটা কুৎসিত মন তার ভেতরে রয়েছে, যে কুৎসিত মনের যে একটা কুদৃষ্টি রয়েছে, সেই দৃষ্টিটা আমাদের জীবনকে ধ্বংস করে দিতে পারে। তো এই রিয়েলাইজেশনটা আমার এখানে এসে হলো। তো আমরা চেষ্টা করবো আগাছাময় যুক্ত তথাকথিত মুখোশ পরা আপনজন থেকে যথাসম্ভব নিজেদেরকে দূরে রাখা, নিজেদের পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চেষ্টা করে যাওয়া। তাহলে ইনশাল্লাহ আমরা সফলতার স্বর্ণ শিখরে পৌঁছে যেতে পারবো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, তোমরা চেষ্টা করো, আমি আল্লাহ দিব, কারণ আমার কাছে তো কোনো কিছুর অভাব নেই। যেহেতু আমাদের রবের কাছে অভাব নেই, সুতরাং চেষ্টাটুকু করা মাত্র সেটুকু করে যাব। এই আজকে লাউ গাছটা আমি দেখালাম, আজকে এটা আগাছা পরিষ্কার করে আমি মাচায় উঠিয়ে দিব। আর একবার আমি দেখাবো যে মাচায় উঠিয়ে দেওয়ার পরে বা এর নার্সিং করার পরে এ কতটা হেলদি, কতটা আমাদেরকে আউটপুট দিচ্ছে, কতটা হেলদি হচ্ছে, সেটা আমি দেখাবো ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। জানি না ফিউচার কি হবে, আল্লাহ ভালো জানেন। তো এটাই আমাদের জীবনের শিক্ষা। এই জন্যই বলি আমি সবসময়, প্রকৃতি থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, যদি আমরা বুঝতে পারি, শেখার মতো সেই মন, চোখ, ধ্যান, জ্ঞান থাকে, তবেই আমরা প্রতিটি বিষয় থেকে শিখতে পারি। আল্লাহ আমাদের জ্ঞানের চক্ষু খুলে দিক, আমাদের এই ধরনের আগাছাময় তথাকথিত আপনজনের কুদৃষ্টি থেকে হেফাজত রাখুক, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি উগান্ডার মাটি থেকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।